আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস হতে যাচ্ছে সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন। কিভাবে আপনি ক্যানভাতে ক্যানভা ডিজাইনে আপনি সুন্দর একটি ইউটিউব থাম্বনেইল অথবা ফেসবুক কভার ফটো অথবা ইউটিউব কভার ফটো অথবা ফেসবুক অ্যাড দেওয়ার জন্য কিভাবে আপনি ইমেজ তৈরি করতে পারেন, আজকে সেই বিষয়টি আমরা ক্যানভার মাধ্যমে দেখব। ক্যানভার পুরো বিষয়টা, পুরো ক্লাসটা আমাদের ধাপে ধাপে 2-3টা ক্লাসে থাকবে। তো চলুন শুরু করা যায় কিভাবে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট খোলা যায় এবং ডিজাইন শুরু করা যায়। তাহলে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ক্যানভা লিখে সার্চ করব। canva.com লিখে সার্চ করব। canva.com লিখে সার্চ করার পরে দেখুন এখানে আমি আগেই সাইন আপ করেছিলাম, যার কারণে সাইন আপ দেখাচ্ছে। তো আমি এখান থেকে ইচ্ছা করলে কি করতে পারি, সাইন আউট নিতে পারি। তাহলে আমি সাইন আউট নিলাম। আমি আপনাদেরকে আবার সাইন আপ দেখাবো। তো সাইন আপটি সাইন আউট এরপরে কন্টিনিউ, এরপরে অ্যাকাউন্টটি দিয়ে কন্টিনিউ। দেখি সাইন আউট হয়েছে কিনা। সাইন আউট হয়নি। এই সাইডে আপনি ক্যানভাতে সহজে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন শুধু সাইন আপ দিয়ে। ঠিক আছে, তাহলে সমস্যা নাই, আমাদের সাইন আউট দেখার দরকার নেই। আমরা কিভাবে একটি ক্যানভাতে ডিজাইন করতে পারি দেখুন। আপনি ক্যানভাতে সাইন আপ করার পরে, সহজে সাইন আপ করার পরে আপনি ঠিক এই উইন্ডোটি আপনার সামনে চলে আসবে। এখানে রয়েছে হোম, রয়েছে ম্যাজিক স্টুডিও, প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, অ্যাপস। তো এখানে আপনি কোন ধরনের ডিজাইন করতে চাইতেছেন আপনি সেই ডিজাইনটি এখানে লিখে সার্চ করবেন। তারপরে এখানে আপনি ক্রিয়েট এ ডিজাইন, কাস্টম সাইজ, ক্রিয়েট এ ডিজাইন এবং কাস্টম সাইজ। এখানে দেখুন ক্রিয়েট ডিজাইনে যদি আমি যাই তাহলে আপনি এখান থেকে কী করতে পারবেন, সার্চ করতে পারবেন। যে কোনো ডিজাইন আপনি এখান থেকে সার্চ করতে পারেন। ধরুন আমি ইউটিউব থাম্বনেইল তৈরি করব। ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলাম। এরপরে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করলাম। ইউটিউব থাম্বনেইলে ক্লিক করার পরে দেখুন ইউটিউব থাম্বনেইলের যেই সাইজটা, ওই সাইজটা অটোমেটিক সে আমাকে দিয়ে দিচ্ছে। এরপরে আপনার ডিজাইন সেক্টরে দেখুন, ডিজাইন সেক্টরে সে অনেকগুলো ডিজাইনের ডেমো দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো এখান থেকে ফ্রিলি কিছু ডেমো পাওয়া যায়। ওই ফ্রিলি ডেমো ইউজ করে আমরা ডিজাইন করতে পারি, অথবা আপনারা চাইলে প্রিমিয়াম নিয়ে নিতে পারেন। তো ফ্রিলি ডেমোগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা ফ্রিলি ডেমো ছাড়া আমরা আমাদের ডিজাইন নিজেরাই তৈরি করতে পারি। এখানে বিভিন্ন এলিমেন্ট দেওয়া আছে। দেখুন ডিজাইনের নিচে এলিমেন্ট, তারপরে আছে কি টেক্সট, তারপর আছে ব্র্যান্ড, তারপরে আছে আপলোড। আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো লোগো বা যে কোনো ছবি এখানে আপনি আপলোড দিয়ে আপনার থাম্বনেইলে, আপনার ডিজাইনে অ্যাড করতে পারবেন। এরপরে কি আছে, এরপরে আছে ড্র। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু ড্র করতে পারেন, আঁকাইতে পারেন আপনার ইচ্ছা মতো, অথবা আপনি যে কোনো সিগনেচার এখানে দিয়ে নিতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি এখানে সব কিছু করতে পারবেন। এরপরে কি আছে, প্রজেক্টগুলি। আপনি যেই সমস্ত কাজগুলো করবেন সেই সমস্ত কাজগুলো এখানে থাকবে। এরপরে কি আছে, অ্যাপস। এখানে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে। অ্যাপ সম্পর্কে আমরা সামনে ক্লাসে আলোচনা করব। তো চলুন আমরা একটা ডিজাইন এখানে তৈরি করি। তো ডিজাইন এখানে তৈরি করি, তারপরে আমরা এই বিষয়গুলো একটু ডিলিট দিয়ে নেই। দেখুন আমরা একটা একটা করে ডিলিট দিতে পারি, অথবা মার্ক করেও ডিলিট করতে পারি। তাহলে চলুন আমরা একটা ডিজাইন তৈরি করি। সেটা হচ্ছে কি ডিজাইন, আমরা যেহেতু ক্যানভার ক্লাস করতেছি, তো ক্যানভার একটি ইউটিউব থাম্বনেইল আমরা তৈরি করি। ঠিক আছে, তো ক্যানভার একটি ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায়। তো দেখুন কোন ডিজাইনটা এখান থেকে নেওয়া যায়।
কোনটা নেওয়া যায়। আমরা চাইলে এই ডিজাইনটা নিয়ে নিতে পারি। এই ডিজাইনটা থেকে আমরা এই ডিজাইনকে আমরা একটা প্রফেশনাল রূপ এখানে কিন্তু দেয়া আছে। আমরা শুধু এখানে কিছু লিখব। যেমন ধরুন এখানে আমরা যেহেতু ক্যানভা ডিজাইন, আমরা এখানে লিখতে পারি ক্যানভা ডিজাইন, আর আমরা নিচের এই জিনিসটি একটু বাড়িয়ে দিতে পারি, এটা একটু নিচের দিকে দিতে পারি লেখাটা। দেখুন আপনি এই লেখাটার উপরে মাউসটা নিলেই হালকা একটু ক্লিক করলে আপনারা এই লেখাটা নিউমেরিক কি দিয়ে নিচের দিকে আনতে পারবেন অথবা ডান দিকে নিতে পারবেন, ওঠাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। ক্যানভা ডিজাইন, দ্য মোস্ট ক্যানভা ডিজাইন থাম্বনেইল। তো আমরা এই জিনিসটাও কেটে দিতে পারি, এই জিনিসটাও ক্যানভা ডিজাইন থাম্বনেইল। ক্যানভা ডিজাইন আমরা এটা দিতে পারি। দেখি আমরা একটু দূরে নিয়ে দেখি যে কেমন দেখাবে। তো দেখুন এটা এই লেখাটা আমরা আর একটু বড় করি, ঠিক আছে, তাহলে ভালো হবে। এভাবে দিয়ে আর আমরা এই ডিজাইনটি এর পিছনে দেব, ঠিক আছে। আর এটাই আমরা লেখাটা এখানে থাকুক আর এই ডিজাইনটা এদিকে থাকুক, আর এইখানে আমরা একটু বাড়াই। সেটা হচ্ছে বাড়ানোর পরে আমরা লেখাটা বড় করে দিই ক্যানভা। দেখুন এই লেখার টেক্সট বড় করার উপরের দিকে একটা বার দিয়ে দিছে। আপনি চাইলে এখান থেকে প্লাস আইকনে চাপ দিলে লেখাটা বড় হবে এবং মাইনাসে চাপ দিলে লেখাটা ছোট হবে। তো আমরা প্লাস অপশনে ধরে রাখলাম, লেখাটা বড় করে নিলাম। এরপরে আপনি চাইলে আপনার এই লেখাগুলো বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন ইফেক্ট। দেখুন এই যে এখানে ইফেক্ট, আপনি যে কোনো ইফেক্ট দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে, আপনি ইফেক্টের এখানে বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে। তো আমরা এটা একটু হালকা করে বাঁকা করে দিই, এটার সাথে মিশিয়ে দিই। ক্যানভা এটাকে আমরা কপি করে আল্ট চাপ দিয়ে ধরে নিয়ে আসি, লিখি ডিজাইন DESIGN, ক্যানভা ডিজাইন। আমরা উপরে লিখতে পারি ক্যানভা ডিজাইন, ফুল ক্লাসটা উপরে লিখে ফুল ক্লাস ক্যানভা ডিজাইন। আমরা বাংলায় লিখে দিতে পারি ক্যানভা ডিজাইন ফুল ক্লাস। ক্যানভা ডিজাইন ফুল ক্লাস, এখান থেকে আমরা একটু ফুল ক্লাস ক্যানভা ডিজাইন ফুল ক্লাস। এটাকে আমরা একটু বড় করে দিই,
লেখাটা একটু হালকা ফাঁকা করে দিই। তো আমরা এই জিনিসটা উপরে দিলে ভালো হবে, যেহেতু ফুটবে। ফুল ক্লাস ক্যানভা ডিজাইন ফুল ক্লাস, ওকে। ফুল ক্লাস ক্যানভা ডিজাইন। আপনি ফ্রিলি এখান থেকে বিভিন্ন থাম্বনেইল আপনার ক্লায়েন্টের জন্য অথবা আপনার নিজের কাজের জন্য এখান থেকে আপনি ইউটিউবে থাম্বনেইল অথবা যে কোনো প্রোফাইল পিকচার অথবা ফেসবুক কভার ফটো, ইউটিউব কভার ফটো, বিভিন্ন জায়গার ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনি বিভিন্ন সাইজের ইমেজ এখান থেকে তৈরি করতে পারবেন। তো ফুল ক্লাস ক্যানভা ডিজাইন, এরপরে আমরা যে ডিজাইনটা দেওয়া আছে এই ডিজাইন আমরা রেখে দিলাম ফুল ক্লাস ক্যানভা ডিজাইন। আমরা নিচে লিখে দিই পার্ট 1, ঠিক আছে, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস। পার্ট 1 লিখে দিই পার্ট 1, ঠিক আছে। ফুল ক্লাস ক্যানভা ডিজাইন পার্ট 1। তো আমাদের ইউটিউব থাম্বনেইল ডিজাইনটা তৈরি হয়ে গেল। অতি সহজে আমরা ডিজাইনটা তৈরি করে ফেললাম। দেখুন এখান থেকে আপনি টেক্সট থেকে বিভিন্ন সাইজের হেডিংয়ে বিভিন্ন ডিজাইন আপনি এখান থেকে টেক্সট নিতে পারবেন, বিভিন্ন ডিজাইন আপনি লিখতে পারবেন। এরপরে আছে ব্র্যান্ড, এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ড আপনি এখানে আনতে পারবেন। এরপরে কি আছে আপলোড, আপনি আপলোডে গিয়ে আপলোড প্রোফাইলের উপরে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে যে কোনো ইমেজ আপনি এখানে আপলোড দিতে পারবেন। তো একটা ইমেজ আমরা আপলোড দিই, এই ইমেজটা আপলোড দিয়ে ওকে ওপেন আপলোড দেওয়ার পরে দেখুন এখানে সহজেই আমাদের কম্পিউটারে ইমেজটি চলে আসছে। এরপরে আমি চাইলে আমরা এই ইমেজটি আমরা এখানে ডিজাইনে নিয়ে আসতে পারি। সেটা কীভাবে? সেটা হচ্ছে আমরা এই ইমেজের উপর ক্লিক করব, ইমেজের উপর ক্লিক করার পরে অটোমেটিক এখানে ইমেজটা চলে আসবে, ঠিক আছে। এরপর আমরা এই ইমেজটা কীভাবে গোল করতে পারি সেটা হচ্ছে এলিমেন্টে গিয়ে আমরা কি করব, এলিমেন্টে গিয়ে দেখুন এইখানে নিচে ইমেজ ফ্রেম দেওয়া আছে। ফ্রেম, আমরা এই ফ্রেম নেব এখান থেকে। ফ্রেম যদি ছবিটা আমরা গোল করতে চাই তাহলে গোলটা নেব, যদি এটা নিতে চাই এটা নিব। আমরা গোলটা নিই, গোলটা নেওয়ার পরে দেখুন গোলটা নেওয়ার পরে এই ছবিটা ড্র্যাগ করে এই গোলের মধ্যে ছেড়ে দিলে আমাদের ছবিটা গোল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা মাউস ধরে মার্ক করে এটা ধরে আমরা বড় করতে পারি ছবিটা। দেখুন ছবিটা কিন্তু আমরা এভাবেই বড় করতে পারি। আমরা চাইলে এটার সাইড দিয়ে আমরা বিভিন্ন এটার ইউজ করতে পারি, বর্ডার দিতে পারি আমরা চাইলে এখান থেকে, ঠিক আছে। ফুল ক্লাস ক্যানভা ডিজাইন আমরা এখান থেকে বর্ডার ইউজ করতে পারি। তো আমরা নিচের ছবিটা যদি আমরা কেটে দিই, নিচের ছবিটা আমরা কেটে দিলাম, নিচের ছবিটা কেটে দিয়ে আমরা আমাদের ছবিটি ইউজ করে আমাদের ছবিটি একটু বড় করে দিই, না যেমনটা ছিল হালকা একটু, ওকে। দেখুন ফুল ক্লাস ক্যানভা ডিজাইন পার্ট 1। তো ঠিক এভাবে আমরা সুন্দর একটি ক্যানভা ডিজাইনের
ক্যানভা ডিজাইনের একটি থাম্বনেইল তৈরি করে ফেলতে পারি। আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই দিনে দিনে আপনারা সুন্দর সুন্দর ক্যানভার মাধ্যমে সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন। ফুল ক্লাস ক্যানভা ডিজাইন পার্ট 1। ওকে, তাহলে আমাদের ক্যানভার যেই ইয়েটা তৈরি হয়ে গেল। আমরা দেখি, আমরা আমাদের ইমেজের বর্ডারটা কিন্তু এখানে কালো রয়েছে, এখানে কিন্তু আমরা অন্য কোনো কালারও চাইলে দিতে পারি। ঠিক আছে, অন্য কালারও চাইলে দিতে পারি। দেখুন এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো। আমরা আমাদের ইচ্ছা মতো এখানে বিভিন্ন কালার দিতে পারি। ওকে, ফুল ক্লাস ক্যানভা ডিজাইন পার্ট 1 আমরা এটাই দিয়ে দিতে পারি। তো এটা আমরা এখন কি করব, এটা আমরা ইয়ে করতে পারি। এটা আমরা দেখি, আমরা আমাদের এই কালারটি চেঞ্জ করে আমাদের এই কালারটি দেওয়া যায় কিনা, এই কালারটা দিলে কেমন হয় দেখি। তো দেখুন এই কালারটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমরা এই কালারটি রেখে দেই। এই কালারটি আমরা রেখে দিচ্ছি। আমরা এখন ডাউনলোড করব। এই ইমেজটি ডাউনলোড করব কিভাবে, আমরা ডান পাশে দেখবেন শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে ডাউনলোড নামে যে অপশনটি, এটা আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে দেখবেন ফাইল টাইপ। ফাইল টাইপ আপনি কোন ধরনের ফাইল আপনি ডাউনলোড দিতে যাচ্ছেন, সেটা কি জেপিজি অথবা পিএনজি, পিডিএফ, পিডিএফ প্রিন্ট, MP4 ভিডিও নাকি জিপ। আপনি এখান থেকে জেপিজি, যদি জেপিজি চান তাহলে জেপিজিটা সিলেক্ট করে আপনি ডাউনলোড দিবেন। দেখুন আমাদের জেপিজিটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটি ওপেন করি। ওপেন করার পরে দেখুন আমাদের ইমেজটি এখানে চলে আসছে। ফুল ক্লাস ক্যানভা ডিজাইন পার্ট 1। ওকে, আমরা এখন আমাদের এই ভিডিওটি একটু পরেই ইউটিউবে চলে যাবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ইউটিউবে থাম্বনেইল যে ডিজাইন করাটা দেখালাম, একটা ডেমো নিয়ে আমরা সহজেই একটি ইউটিউবে থাম্বনেইল তৈরি করে ফেললাম। তাহলে আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে ফেসবুক কভার ফটো এবং কিভাবে ইউটিউবের কভার ফটো তৈরি করতে হয়, কিভাবে সাইজ নিয়ে করতে হয়, কিভাবে নিজেদের ইচ্ছা মতো যে কোনো সাইজ নিয়ে আমরা একটা ইমেজ, সুন্দর একটি ইমেজ তৈরি করতে পারি। আমরা সেই বিষয়গুলো পার্ট 2তে অথবা পার্ট 2তে আমরা আলোচনা করব এবং দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দ্বিতীয় পার্টে আরও সুন্দর আরও বেশি আলোচনা করব। তাহলে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।